আসসালামু আলাইকুম। আ আশা করি সবাই ভালো আছেন। ঢাকায় আমাদের চেম্বার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে চেম্বারে আমি কিছু কাজ করছিলাম। সিনিয়র কিছু কাজ দিয়ে গেছিল, সেটা শেষ করব। এর মাঝখানে মনে হলো যে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম, আপনাদেরকে আমি এমন কিছু পরামর্শ দিব যেখানে আপনি আপনার মামলায় জিতবেন, কিন্তু সবথেকে কম খরচে, অর্থাৎ সবথেকে কম খরচে যে কিভাবে বেস্ট রেমেডিটা আপনি পেতে পারেন, সেই বুদ্ধিটা আসলে আপনাকে আমি জানাবো। দেখুন, আ আমি আমাদের গত ভিডিওতে বলেছিলাম, মামলা নিয়ে বা আপনার আইনি সমস্যা নিয়ে সর্বপ্রথম আপনার উচিত এমন একজন ব্যক্তির কাছে যাওয়া, আ যাকে মানে আপনি ট্রাস্ট করেন। বিষয়টা হচ্ছে যে আপনি যাকে ট্রাস্ট করেন সে আসলেই কি ট্রাস্টফুল কিনা, এটা একটা যাচাই করার বিষয় আপনার মধ্যে থাকবে। সেটা কিভাবে যাচাই করবেন? প্রথমত দেখুন, আপনি যখন কোনো আইনি সমস্যায় পড়বেন, তখন আপনার সর্বপ্রথম করণীয় হচ্ছে যে আপনার ওই সবথেকে বিশ্বাসী মানুষের সাথে এটা নিয়ে আলোচনা করা। কিন্তু আপনি একজনের সাথে আলোচনা করে কি থেমে যাবেন? না। আপনি তারপরে এই বিষয়টা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কেউ থেমে যায় না। স্ব জায়গা থেকে তার মতো করেই সে চেষ্টা করে। এখন আপনি যখন এই আইনি জটিলতা অনুভব করবেন এবং প্রথম মানুষটার সাথে আপনি আলোচনা করবেন, আলোচনা করার পরে আপনার একটা ধারণা তৈরি হবে। এখন ধারণা তৈরি হওয়ার পরে আপনি তার কাছ থেকে আপনার এই কাজের যে ব্যয় কত হতে পারে সেরকম একটা প্রাথমিক ধারণা নিবেন। ধারণা নেওয়ার পরে আপনি অন্যান্য জায়গায় কথা বলবেন। কথা বলার পরে যে ঘটনাটা ঘটবে আপনার, আপনি যদি অন্য জায়গায় শেয়ার করেন যে আমি অমুকের সাথে কথা বলেছি, এই ব্যাপার, এই বৃত্তান্ত, হঠাৎ করে আসলে আপনার ওই বিশ্বাসী প্রথম মানুষটি হয়তোবা আপনাকে বিশ্বাস করে যে খরচ বা তথ্যটা দিয়েছে, আপনি তার থেকেও কম খরচে ওই কাজ করার প্রতিশ্রুতি অন্য জায়গা থেকেও পেতে পারেন। কিন্তু আপনি কি করবেন? আপনি কি তাহলে ওই অন্য জায়গায় চলে যাবেন? না। এটা আপনার জন্য বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে না। আপনার উচিত হবে পুনরায় তার কাছে আবার কথা বলা এবং কথা বলে তাকে জানানো যে আপনি এই কাজটা এত টাকার মধ্যে কারো কাছে কন্ট্যাক্ট করতে পারছেন যে এটা সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে। আসলে হয় কি, যে যখন আপনি কোনো আইনি জটিলতার মধ্যে পড়েন, তখন আপনি অনেকের সাথে অনেক ধরনের পরামর্শ করবেন এবং পাবেনও। কিন্তু এই পরামর্শের ভিতরেও সঙ্গত কারণেই কিছু শুভঙ্করের ফাঁকি থাকে। কিন্তু আপনার যে মানুষটি বিশ্বাসী, আমি বারবার বিশ্বাসী শব্দটা এই কারণেই বলছি যে সে বিশ্বাস করার মতো মানুষ বিধায়ী তো আপনি বিশ্বাস করেন। তাকে যখন আপনি আবার এই জিনিসটা জানাবেন যে আমি এইভাবে এই ফ্যাসিলিটিটা পারছি, তখন সে আপনাকে এক্সপ্লেন করে ব্যাপারটা বোঝাতে পারবে যে আসলে ঘটনাটা কী ঘটছে। মানে হয়তোবা আমি ধরে নিলাম যে আপনি কোনো একটা মামলার জামিনের জন্য আপনার কোনো শুভাকাঙ্ক্ষীর সাথে পরামর্শ করছেন, সে বলছে যে এই মামলাটা জামিন খরচ এমন হতে পারে, এবং আপনি তার কাছে বলছেন ব্যাপারটা যেন নিশ্চিত হয়। কিন্তু আসলে আপনি কম খরচে অন্য কোনো কোথাও থেকে প্রতিশ্রুতি পেয়ে তার কাছে গেলেন। এখানে দুইটা ঘটনা ঘটবে। প্রথমত, আপনার এই কাজটা পরিপূর্ণভাবে নাও হতে পারে। দ্বিতীয়ত, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেও কাজটা নাও হতে পারে। অর্থাৎ আপনি হয়তোবা তার সাথে ওই নির্দিষ্ট কন্ট্রাক্টের সেই প্রয়োজনীয় আ সম্মানী দিয়েই কাজটা করতে পারবেন। কিন্তু আরও কিছু মানে পার্শিয়াল খরচ সে নিজে না করে আপনাকে দিয়ে করাবে। সে জানাবে, বলবে যে আপনি এটা করেন, ওটা করেন এই। এখন তাহলে শেষে আপনার জন্য পরামর্শটা কি? শেষে আপনাদের জন্য সবথেকে বেস্ট পরামর্শ, আপনার সেই লিগ্যাল এক্সপার্ট who has legal experience and legal knowledge, তার সাথে লাস্টে ফাইনালি একটা কনসাল্ট করে, এবং আপনি যদি এমন ওপেন করতে পারেন এটা আরও খুব ভালো হয় যে দেখেন, আপনার সাথে আমি শুধুমাত্র পরামর্শ করব, পরামর্শ করার জন্য আপনাকে আমি একটা ফি দিব। এটা দিয়ে আপনি তার কাছ থেকেই প্রেসক্রাইব হয়ে যদি নতুন কারোর কাছে যান,
সেটা আপনার জন্য বেস্ট রেমেডি হবে বলে আমি বিশ্বাস করি। এবং যারা এই আইনি সেক্টরে কাজ করে, যদি প্রকৃতপক্ষেই সে লেখাপড়া করে আসা কেউ হয়ে থাকে, যে লেখাপড়া করে এসে এই বিষয়ে কথা বলছে, সে তার যে প্রাথমিক নলেজটাও আপনার সাথে শেয়ার করবে, সেটাও আপনার পরামর্শ নিতে অনেক বেশি সাহায্য হবে। এবং তার যে ব্যক্তিগত কানেক্টিভিটি থাকবে, সেই কানেক্টিভিটির জায়গা থেকে হয়তোবা আপনি যাকে রিস্ক করতে কষ্ট হবে বা আপনি সরাসরি গেলে যে বিষয়টা যা দাঁড়াবে, কিন্তু তার পরামর্শ নিয়ে আপনি গেলে আপনি ওই জায়গাটায় ওই যে নেগোসিয়েশনটা করবেন বা যে কন্ট্যাক্টটা করবেন, সেই কন্ট্যাক্টে বেশি সফল হতে পারবেন। কন্ট্যাক্টের সাকসেসটা কন্ট্যাক্টের আগে ওই বিষয়বস্তুর ইনফরমেশনের উপরেই নির্ভর করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।